12 তারিখ নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে, এটা 100%। বিএনপির মতো দক্ষ এবং দেশ পরিচালনায় বিগত সালে তাদের যে পারফরমেন্স, এর মতো এর দ্বিতীয় কেউ এখনো হয় নাই, জন্ম হয় নাই। আজকে আমাদের এখানে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কথা বলা হইতেছে, অর্থাৎ প্রতিবন্ধীরা কিভাবে সমাজ গ্রামগঞ্জ থেকে কিভাবে তারা উঠে এসে সমাজের মধ্যে তারা নেতৃত্ব দিবে। আগামী সময়ে প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে তাদের ন্যায্য অধিকার নিজেরা তাদের যোগ্যতার ভিত্তিতে অর্জন করবে, সেই পরামর্শমূলক আজকের এই সভা। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আন্তর্জাতিক সনদ, জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে আইন করা হয়েছে, সেই আইন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। এই আইনের মধ্যে বাংলাদেশও স্বাক্ষর করেছে। পৃথিবীর প্রায় বিশ্বের 170টি দেশ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। ওই সনদের মূল কথাই হচ্ছে প্রতিবন্ধীদের অধিকার, তাদের অধিকার নিয়ে কাজ করা। এর মধ্যে বাংলাদেশও কিন্তু ওই স্বাক্ষর করেছে ওই সনদে। 2013 সালে ব্রিটিশ সরকারের আমলে যদিও সুন্দর ভাষায় কথা বলা হয়েছে যে বাংলাদেশ প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 প্রণয়ন করা হয়, কিন্তু ওই আইনটি শুধু প্রণীতই হয়েছে, কিন্তু ওর কোথাও কোনো ব্যবহার হয় নাই। শুধু তাই নয়, ওই আইনের মধ্যে যে যথাযথ ব্যবস্থাপনার কথা বলা থাকা, ওইটাও ওই প্রতিবন্ধী সুরক্ষা আইনের মধ্যে 2013 সালে ওটা বলা হয় নাই। যেই আইন ওই আইনের মধ্যে থাকা দরকার ছিল, যথাযথ ওই আইন ওই সুরক্ষা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় নাই। তাই আমি বলবো, সামনে অবশ্যই 12 তারিখ নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে, এটা 100%। কারণ এর মতো একজন নীতিবান এবং বিএনপির মতো দক্ষ এবং দেশ পরিচালনায় বিগত সালে তাদের যে পারফরমেন্স, এর মতো এর দ্বিতীয় কেউ এখনো হয় নাই, জন্ম হয় নাই। সেই দৃষ্টিকোণ থেকে 100% বিএনপি আগামীতে ক্ষমতায় আসবেন। সেই হিসাবে আমি বলবো, আন্তর্জাতিক সনদের সাথে মিল রেখে তারাও তো ওই সনদে স্বাক্ষর করা হয়েছে ওই ভিত্তিতেই, যেই ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা হবে, ঠিক তেমনিভাবে সুরক্ষা আইন প্রতিবন্ধীদের নতুন করে এটা প্রণীত হোক ওই আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে, যাতে করে ওই আন্তর্জাতিক আইনের সাথে একসাথে তাল মিলিয়ে কাজ করা যায়।